হাই, আমি বলবো কিছু পরে আমরা ভাবছি আসার সময় আমাদের বিয়েতে কি করব সব মজা ইটালির ক্যাপিটাল বিশাল একটা শহর রোম শহর, সেখানে আপনি হাঁটছেন, আমি হঠাৎ করে আপনার ফ্যান ফলোয়ারদের সাথে দেখা, তারা যদি এসে আপনাকে জানায় যে আপনার ভিডিও অনেক তাদের ভালো লাগে বা আপনাকে তাদের ভালো লাগে, তখন কেমন লাগবে বলেন তো? অনেক ভালো লাগবে, তাই না? এবং সেটা আসলে বলে শেষ করা যাবে না, আমিও বলে বোঝাতে পারবো না আমার কেমন লেগেছে, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ মিম আন্টিদেরকে, যারা আসলে না এসে কথা বললে আমি কখনো বুঝতাম না এবং আমার এই কাজের ইন্সপাইরেশনটা আমি এভাবে পেতাম না। আর ব্লগিং শুরু করার আগে কখনোই বুঝিনি যে এগুলো আসলে এক একটা আশীর্বাদ, এগুলো এক একটা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। এবং আলহামদুলিল্লাহ আমরা সেদিন সুন্দর ছবি তুলেছি, ওখানে একটা আপু বলছিল তাদের নিয়ে একটা ব্লগ করার, আসলে এত শর্ট টাইমের ভিডিও দিয়ে তো বড় কোনো ব্লগ করা যায় না, তাই আমি একটা ক্লিপ রেখে দিলাম, এটা প্রেশাস হয়ে থাকবে আমার কাছে। এরপরই দেখা হলো আমার আয়েশার সাথে, প্রিমার সাথে, আমরা একটু কথা বলছিলাম, গল্প করছিলাম, তারপরে বললাম চলো কোনো চাইনিজে বসি। সো এই চাইনিজটাতে ওরা অনেক খাওয়া দাওয়া করে, আমিও একবার খেয়েছিলাম, তো আবার আসলাম। এবং ইটালিতে আসলে ফার্স্ট যে ক্রেভিংটা হয় সেটা হচ্ছে পিৎজা, এবং সাথে আমার এই চাইনিজ খাওয়ার একটা ক্রেভিং হয়, কারণ ওদের চাইনিজগুলো না ফিউশন টাইপের থাকে, মানে ওরা ওদের স্টাইলেই করে কিন্তু টেস্টটা একদম আমাদের বাংলাদেশিদের মতো হয়ে থাকে। আমরা আসার পরে হচ্ছে অপেক্ষা করছিলাম অর্ডার দিব নাকি, অর্ডার মনে হয় দিয়েও ফেলেছি। তো ওখানে বসে আবার আমরা বলাবলি করছিলাম যে কবে সুশি খেতে যাব। উফ, রোমে এত সুন্দর সুন্দর সুশির রেস্টুরেন্ট আছে, আমি তো কয়েকটা খেয়েছি এবং আমার কাছ থেকে আমি অনেককে সেই অ্যাড্রেসগুলো দিয়েছি। আশা করি নেক্সট যে সুশির রেস্টুরেন্টটাতে আমি যাব, অনেকে আমাকে প্রশ্ন করবেন যে এটা আসলে কোথায়। ডেফিনেটলি আমি আপনাদের জন্য সবসময় লোকেশন দিয়ে রাখি, কোথায় যাই, যেটা কারো ভালো লাগে। কোনো মেসেজের উত্তর দিতে আমার আসলে সময় নেই না, আমি কার্পণ্যতা করি না, আমি যেটা এনজয় করি সেটা অন্যরাও যেন এনজয় করে, এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে। সেই তো আমরা আসলে বেশি কিছু দেইনি, আজকে তৃপ্তি করে পেট ভরে হলো স্পাগেটি খাবো। আর এটা হচ্ছে গাম্বেরি দিয়ে করা, মানে ঠিক কি বলে, চিংড়ি মাছ, যেটাকে ইটালিয়ানে গাম্বেরি বলা হয়। তো এখানে আমরা যেটা হালাল ট্রাই করি, সো এটা ছাড়া মাংস টাংস আর হালাল থাকে না, সেজন্য সবসময় আমরা গাম্বেরি দিয়েই খাই। তার আগে খেলাম একটা স্প্রিং রোল, এই স্প্রিং রোলটা একটু আকারে বড় থাকে এবং খুব বেশি টেস্ট থাকে, এটাও ভেজিটেবল দিয়েই করা। পাশাপাশি আমরা কারি অর্ডার করেছি, গাম্বেরি উইথ ব্যাম্বু অ্যান্ড মাশরুম, খুবই টেস্ট হয়, বাট অর্ডার দেওয়ার আগে বলতে হয় যে সেটা যেন তাড়াতাড়ি পাই, কারণ ওটা আসলে সেকেন্ড প্লেটার হিসেবে ওটা ওরা না পরে সার্ভ করে। তো যাই হোক, এই তো আমরা না খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ খুবই টেস্ট ছিল, মজা ছিল, গল্প করলাম, স্পেশালি ওদের সাথে টাইম স্পেন্ড করে আরও ভালো লেগেছে। অ্যান্ড ওই মুহূর্তে তিশাকে অনেক বেশি মিস করেছে, থাকলে আরও গল্প আড্ডা করা হতো। অ্যান্ড দেন এই যে আমরা সবাই পে করছিলাম। আর রেস্টুরেন্টটা ছোটো মোটো হলেও খুবই সুন্দর, কিউট, খুবই কাছে। এটা তর্পিনা তারাতে যারা থাকেন তারা জানেন যে এটা একদম একোটাল স্টপের সাথেই এই চাইনিজ রেস্টুরেন্টে এসে মানি প্ল্যান্টগুলো দেখে আমার বাসার মানি প্ল্যান্টের কথা মনে পড়ে গেছে। আমার বাসার মানি প্ল্যান্টগুলো কেমন আছে, আশা করি ওরাও ভালোই আছে। আমারটা কি লেখা দেখো, fra poco recuperate il tempo perduto, মানে ডিসিশনের সাথে সময়টা লস খাইছে, ওটা রিকভার করে ফেলবি। তোমার কি আছে তো পড়া দি ভিডিও করতেছো, that lets you not আমারটা করো মা, you can be confident, I am confident। তুই কোন মিল পেয়েছিস? ওটা কি ছিল? আমার দুটো ইটালিয়ান, আমি কিছু ছাড়ি না, আমারটা পরে গেছে না কি কর। Soon you are going to শোনো, you will overcome difficulties with no problems। বের হয়ে আমরা এখন কফি খেতে যাব, না কফি না, চা। প্রিমা বলছিল আপু চলো তোমাকে একটা চা খাওয়াই টঙের দোকান থেকে। আসলে এখানে টং নেই, তবে একটা কার্ট আছে, একদম বাংলাদেশি ফিলিং পাওয়া যায়। হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম সেখানে। আর আপনারা যদি রোমের কি বিষয় জানতে চান বা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কিন্তু জানাবেন, আই উইল ট্রাই টু মেক ইট ইনশাল্লাহ। সেই তো, আর আমরা এখন চা খাবো, খেয়ে আমরা বাসায় চলে যাব। আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।